What's up guys, welcome to our YouTube channel. অনেক দিন বাদে আবার নতুন বড় ভিডিও আসছে, বড় ব্লগ আসছে। তো আজকে যে ব্লগটা সেটা হচ্ছে আমরা একটা হোম অ্যাপ্লায়েন্স কিনেছি আমাদের দুজনের জন্য, আমাদের পরিবারের জন্য। দ্যাটস ওয়াই ভালো মোটা একটা ব্লগ দেওয়া যাক, কারণ সিকিম ট্যুরের পরে আর কোনো ব্লগ আসেনি আমাদের চ্যানেল বেসিক্যালি। তো সেই কারণের জন্য ভাবলাম এটা দিয়ে শুরু করা যাক। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য। সো আমরা কি কিনলাম আর সেটা দেখার জন্য ভিডিওটা স্টার্ট করা যাক। সো 15 এপ্রিল আমরা গেছিলাম হচ্ছে রিলায়েন্স রিটেলে। কেন গেছিলাম, কী জন্য গেছিলাম, সবটাই তোমরা ব্লগটা দেখতে দেখতে জানতে পারবে। দেন ওখানে গিয়ে আমরা ডিসাইড করেই গেছিলাম যে আমরা একটা টিভি নেব 43 ইঞ্চেসের। এবার কি কিনলাম, কত ইঞ্চেসের টিভি কিনলাম, কোন কোম্পানি কিনলাম, কি আমাদের প্রাইসিং পড়লো অ্যান্ড অল, পুরোটাই ব্লগে থাকবে। তোমাদের তার জন্য ব্লগটা দেখতে হবে। আর হ্যাঁ, হঠাৎ করে ডিসিশনটা হয়েছে, আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো ফাইনালি আমাদের টিভি চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে এখন আনলোড হবে টিভি, দেন ওপরে যাবে। তো চলে এসছে। সো এটা তোমাদেরকে জানানো হয়নি, এটা হঠাৎ হয়েছিল। সো ফাইনালি তোমরা দেখলে ডেলিভারিটা হলো। আমরা নিয়েছি হচ্ছে LG QNED 65 ইঞ্চেস। এবার তোমরা বেসিক্যালি এই ঘরটা দেখে তোমাদের মনে হতে পারে যে এইটুকুনি ঘরের জন্য এত বড় টিভি। আমার চিরকালই এটা বলতে পারো মানে নেচার, যদি করি ভালোটা করবো, মানে বেস্ট করবো, যেটা নিজের ক্ষমতার মধ্যে বেস্ট, আর না হলে করবো না। কারণ ওই কম্প্রোমাইজ করে কোনো জিনিস খাওয়াটা আমার কোনোদিনই পছন্দ ছিল না, সেটা সব কিছুর ক্ষেত্রেই। তাই জন্য হয়তো সময় লাগে কোনো কিছু করতে, বাট হয় অবভিয়াসলি। ওই জন্য বলে না যে সবুরে মেয়া ফলে, তো হ্যাঁ, সবুর করলে মেয়াটা সত্যিই ফলে। তো এই হচ্ছে টিভি আমাদের। কিনেছিলাম আমরা প্রায় 23 না, হঠাৎ করে একদিন বেসিক্যালি এরকম হয়েছিল। স্নেহা একদিন বাড়িতে ছিল, ওর ফোনটা চার্জ নিচ্ছিল না, চার্জারটা খারাপ হয়ে গেছিলো। তো দ্যাটস ওয়াই আমি দোকানে গেছিলাম তো ফোনটা নিয়ে, আর 2.5 ঘন্টা ঘরে ছিল। এবার আমাদের ঘরে মানে ঘড়িটাও খারাপ হয়ে গেছে। একটা ঘড়ি থাকতো, তোমরা যারা আগের ব্লগ দেখতে, সেই ঘড়িটা খারাপ হয়ে গেছে। এবার এই ঘড়িটাও দেখতে পাচ্ছে না, ইও দেখতে পাচ্ছে না। যখন এসি ব্যবস্থা আমার সেখানে ঝামেলা হয়েছে দুজনের মধ্যে। আমি কিছু বলিনি, কারণ হ্যাঁ দোষটা আমাদেরই ছিল। বিকজ অফ দ্যাট একটা মানুষ হাঁ করে বসে আছে, কিছু নেই তার কাছে, একটু মানে বারান্দায় দাঁড়িয়েছিল ব্যালকনিতে। তো বললে আমার আজকেই টিভি দরকার। তো এরকম ঝামেলা একটু যাওয়া হয় হাজবেন্ড ওয়াইফের মধ্যে, একটু কথা কাটাকাটি মনে হলো, চলো যে যাই, গিয়ে তো দেখি, যদি পছন্দ হয় নেবো। দেন যাওয়া, অ্যান্ড দেন গিয়ে প্রথমে দেখেছিলাম 55 ইঞ্চেস, দেন 43 ইঞ্চেস ভেবে গেছিলাম, যেহেতু ঘরটা আমাদের ছোট। হ্যাঁ, ও ভেবে গেছিল 43 ইঞ্চেস, যেহেতু ঘরটা আমাদের ছোট। তারপরে ওখানে গিয়ে দেখা হলো 55 ইঞ্চেস। তারপর ভাবলাম যে না, নিলে খুব ইচ্ছা ছিল আমার একটা বড় টিভি। এবার যেহেতু ঘরটা ছোট, তাই ছিল না এই টিভিটা অনেকটাই বড় দেখতে লাগবে। তো ভাবলাম যখন নিচ্ছি তখন ভালোটাই নিই। অ্যান্ড হয়তো 3 দিন ধরে এটা ডেলিভারি হচ্ছিল, ফাইনালি আজকে ডেলিভারি হয়েছে। তাও স্নেহা ফোন করে বলেছে তাই। তো এখন এটা দিয়ে গেল, এখন বাজে ঘড়িতে 1টা। এবার আমি যাবো স্টুডিওতে, অ্যান্ড কালকে সেটা ফিট হবে। হয়তো একসাথেই ব্লগটা দেবো, হ্যাঁ হয়তো না, একসাথেই ব্লগটা দেবো, পুরো ফিটিং অ্যান্ড অল, কি আমাদের প্রাইস পড়লো, কত কি ডিসকাউন্ট পেলাম, সব কিছু বৃত্তান্ত। অ্যান্ড স্টে টিউনড উইথ আস, অনেকদিন পরে ব্লগ আসছে। একটু ভালোবাসা দিয়ে আমাদের ফ্যামিলি 1000 ক্রস করতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ফর দিস। সো ফাইনালি এখন আজকে মঙ্গলবার, যেহেতু তাই জন্য দেবমাকে নিয়ে নিচ্ছি। এখন যাচ্ছি স্টুডিওতে, টিভির ডেলিভারি হয়ে গেল। চলো স্টুডিও যাই, অনেকদিন বাদে একসাথে। এবার দেখছো বুলেটকে, দেন এখন যাবো স্টুডিও। তো চলো যাওয়া যাক। বাইরে বিভৎস রোদ, এত রোদ মানে গরমে একাকার কাণ্ড, বাট তাও কাজকর্ম তো করতে হবে। তো আমি যেমন বললাম কালকে ইনস্টল করার কথা ছিল, বাট হঠাৎ করে এখন ফোন এলো আমার কাছে, তো বলছে যে আজকে ইনস্টলটা করে দেবে। তাই বললাম দেরি করে লাভ নেই, বেকার যখন চলেই এসছে দেন করে নেওয়া যায়। তো এখন ওই জন্য বাড়ি যাচ্ছি। এই যে এখন বাড়ি যাচ্ছি, আধ ঘন্টার মধ্যে ইনস্টলেশনের লোক আসবে, দেন ইনস্টলটা করিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ওই প্রসেসটাও দেখাবো। সো চিপসের প্যাকেটটা ম্যাডামের আবদার যে চিপস নিয়ে আসো, বাড়িতে খিচুড়ি হয়েছে, তাই খিচুড়ি দিয়ে চিপস খাবো। সো ফাইনালি চিপস নিয়েই বাড়ি এলাম। এবার দেখি ওরা কখন ফোন করে, দেন তারপর ইনস্টলেশনটা হবে। তার আগে ভাবছি মানে ডিনার, সরি লাঞ্চটা করে নিই। আমার ডিনার লাঞ্চ এত গোলায়। চলো ঘরে যাওয়া যাক, অনেকদিন বাদে ব্লগ করছি। বাইকের হ্যান্ডেল লক করেছিলাম, চলো এবার দেখে নেব। এটা মানে প্রচণ্ড আমি বেসিক্যালি ভুলে যাই বাইকের হ্যান্ডেল লক করেছি না। হ্যাঁ করেছি না ভাই, এগুলো তোমরাও দেখে নেবে, বিকজ এগুলো আমাদের যারা যারা এরকম বাইক চালায় ন্যাচারালি, তাদের প্রচণ্ড একটা ভুল হয়। হট করে মানে হ্যান্ডেলটা কাজ করে দিলেই মনে হয় যেন হ্যান্ডেল লকটা হয়ে গেছে, বাট মাঝে মধ্যে একটু চেক করে নেওয়া বেটার। সো ফাইনালি ইনস্টলেশনের লোক চলে এসছে, এবার চলো ইনস্টল করবে, দেন মজা হবে। LG কোম্পানি থেকে দুজন দাদা এসেছিলেন, তারা ইনস্টলেশনটা করছিলেন। তো তারা ফার্স্টে ঢুকে বক্সটাকে আনবক্স করলেন, আর আনবক্স করার পর টিভিটাকে বললেন বেডের ওপর রাখবে, বিকজ নিচে সার্ফেসে রাখা যাবে না, যেহেতু মার্বেল সফট সার্ফেসেই রাখতে হবে। অ্যান্ড দেন
টিভিটাকে রাখার পরে একজন তোমরা দেখতে পাচ্ছ এখানে আইপ্যাড নিয়ে বা আইট্যাব নিয়ে হোয়াট এভার সেটা নিয়ে কিছু বারকোড স্ক্যান করছে, যেটা ওনাদের ডকুমেন্টেশনের জন্য দরকার হয়। আর উনি আমার থেকে বিলটা চাইলেন, সেখান থেকে কিছু দরকার ছিল। আর একজন দাদা টিভিটার মধ্যে কিছু নাটস অ্যান্ড এভরিথিং প্যাডসগুলো ফিট করছিল, যাতে টিভিটাকে ফিট করা যায়। একটু উপরে তুলো। হ্যাঁ হ্যাঁ। দেন দাদারা আমাদেরকে গাইড করলো যে আই লেভেলের টিভিটা ইনস্টল করান, কারণ তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, না হলে কিন্তু ঘাড় উঁচু করে দেখলে ঘাড় ব্যথা হতে পারে। তাই ভাবলাম হ্যাঁ ঠিকই আছে, আই লেভেলের টিভি দেখার মজাটাই সত্যি আলাদা, বেকার অত উঁচুতে লাগিয়ে লাভ নেই। জল করে কিছু দিতে পারবেন না, নর্মাল দিলেই হবে। নর্মালটা দিতে একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। এগুলোতে একটা সেরকম ব্যাপার করা আছে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে নেব। অনলাইন পেমেন্ট করলে হবে তো? হ্যাঁ হ্যাঁ, ওটা হবে তো। না অনেকে দেখি না স্ক্রিনে ধরো দাগ আসে, ওইগুলো দাও দাগ না, লাইন লাইন আছে, ওগুলো করতে পারবে না। আমাদের ওই তো হলো আমার বাপের বাড়িতে যেটা আছে ওটা রেডি না, অনিডার ওটা ওই কর্নারে এরকম লাল মতো হয়ে গেছে। হ্যাঁ ওগুলো পাবে, ম্যানুফ্যাকচারিং ফল্ট হলে পাবেন। যদি W0RD ওটাই পাসওয়ার্ডটা দিয়ে। দেন দাদারা ওয়াইফাইটা কানেক্ট করে নেওয়ার পরে টিভির কিছু বেসিক সেট আপ ছিল যেগুলো করতে হতো। যেমন আমরা নতুন মোবাইল কিনলে যেমন মোবাইলেতে কিছু বেসিক সেট আপ করতে হয়, সেরকমই টিভি স্মার্ট টিভির ক্ষেত্রেও সেম জিনিস। এবার তো আমরা ফাইনালি লুকটা দেখতে পারবে আস্তে আস্তে, যখন টিভিটা দাদারা পুরো সেট আপ করে দেবে অ্যান্ড তারপরে উনি বলে দেবে যে কীভাবে কি ইউজ করতে পারেন এভরিথিং। 4K তে চলছে? 4K চলছে না তো মনে হয়। ঠিক আচ্ছা, টিভির মডেল নাম্বারটা একটু বলুন। না 700 মানে এইচডিও চলছে না। আচ্ছা এমনি নেট দিয়ে এবার আমি চালানো এখানে যায়? এখানে দিচ্ছি যেটা ফুল এইচডি দিলাম, হ্যাঁ। দেখি নেয় কিনা দেখুন। এটা কি ওয়াইফাই এর জন্য হচ্ছে? এইচডির উপরে 4K নিল, এবার 4K দিলাম। আচ্ছা 2160 ফুল। ঠিক আছে, কোথায় আছে এটা স্যার? সেটা বন্ধ করো। তাহলে নিয়ে যান। হুম। ঠিক আছে, আপনি নিয়ে যান। টিভিতে যখন হাতটা ঘরে পয়েন্টারটা পিছে টিভির উপরে দিতে হচ্ছে কম্পিউটার মাউসের মতো। হ্যাঁ। এটা কি হবে? হ্যাঁ, হাত নাড়াতে হবে আপনার কম্পিউটার মাউসের মতো। হাত নাড়লে খুলবে, অথবা নেভিগেশন কি ইউজ করতে, যদি আপনার এটা ইউজ করতে অসুবিধা হয়, যে পয়েন্ট নিয়ে অসুবিধা হচ্ছে, হ্যাঁ। আপনি নেভিগেশন কি দিয়ে ইউজ করতে পারেন, চারদিকে আছে। আচ্ছা। Press করে এই জিনিসটা প্রেস করলে তাহলে ওই পয়েন্টটা চলে যাবে। আর পয়েন্টটা আনতে গেলে পরে এটা স্ক্রল করতে হবে মধ্যেটা, ওকেটাকে স্ক্রল করলে চলে আসবে পয়েন্টারটা। ঠিক আছে? হুম। আপনার হচ্ছে ব্যাক হচ্ছে এটা এক্সিট, ব্যাক করবে এটা এক্সিট। টিভি আপাতত যদি কোনো ডিভাইস লাগানো নেই, ইনপুট লাগানো নেই, তার জন্য টিভি অন করলে এটাই হোম পেজ আসবে। আচ্ছা ঠিক আছে? যদি এই পেজটা না আসে তখন আপনাকে হোম পেজ করে এই পেজটাকে আনতে হবে। আচ্ছা। আর যখন আপনারা জিও ফাইবার লাগাবেন, হ্যাঁ, হ্যাঁ। এবার আমার জিও ফাইবার চলছে, জিও চলে আপনি তখন এই পেজটা কি করে আনবেন, তখন আপনাকে হোমটা পেজ করে আনতে হবে। ঠিক আছে। নেটফ্লিক্স। আচ্ছা। টিভি কেনার পরেই ফার্স্ট ব্লগ চালিয়েছি আমাদের, আর আমরা দেখছি আমার যে সিকিম ব্লগটা, যারা যারা দেখোনি তারা গিয়ে দেখে নিই। ভিডিওটা দেখার পরে 3-4টে পার্টে রয়েছে। তোমরা ব্লগটা দেখলে জানিও আমাদের তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর টিভির মডেলটা ছিল হচ্ছে LG 65 QNED 83 মডেল। তো তোমরাও যদি কেউ চাও পারচেস করতে তো তোমরা করতে পারো। দিস ইজ রিয়েলি গুড টিভি ভাই, সত্যি খুব ভালো টিভি। অ্যান্ড পিকচার কোয়ালিটি থেকে শুরু করে প্রচুর কিছু আমরা দেখেছি যখন আমরা গেছিলাম, বাট আমাদের এটাই বেস্ট লেগেছিল তার মধ্যে। ইভেনচুয়ালি এর পিকচার কোয়ালিটি থেকে শুরু করে সাউন্ড সিস্টেম সব কিছু ইনবিল্ট, মানে একটা বলতে পারো অল ওভার প্যাকেজ, দ্য গুড প্যাকেজ। তো এটার কি প্রাইসিং রয়েছে, অনলাইনে বিভিন্ন ধরনের প্রাইসিং দেখাচ্ছে, কোথাও 1,20,000, কোথাও 1,15,000 সেরকম হিসাবে। বাট আমাদের এটা ডিসকাউন্ট করে পড়েছিল হচ্ছে 95,625 রুপিস। তো তোমরা হয়তো তোমাদের ওখান দিয়ে কিনলে আরও ডিসকাউন্ট পেতে পারো, আদারওয়াইজ তাও পেতে পারো। এটা তো আমি জানি না তো কোম্পানি ফিক্স হয় কিনা, বাট তোমরা যদি কেউ টিভিটা কিনো তাহলে প্লিজ কমেন্টে জানিও। আর ব্লগটা তোমাদের কিরকম লাগলো কমেন্টে জানিও। আর এরকম ব্লগের জন্য আমাদেরকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম ব্লগ আসতে থাকবে, আর শর্টসও আসতে থাকবে, তোমাদের ভালোবাসাটা দিয়ে যাবে। আর যে কথাটা না বললে আমাদের ভিডিও শেষ হয় না, অনেক দিন না অনেক মাস বাদে বলছি, সেটা হচ্ছে হ্যাপি থাকো, টিভি থাকো।